এই হাতের গঠন প্রণালী দেখে একটা জিনিস তো সুনির্দিষ্ট করা যাচ্ছে যে এই জাতক একটা সময় গিয়ে প্রচুর ইনকাম করেছে এবং ভবিষ্যতে করবে। কিন্তু বর্তমানে কর্মবিমুখ অবস্থায় দিন কাটাচ্ছে কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। শনির পজিশনটা প্রথমে দেখব। আমরা জানি শনি অলসতাটাকে অনেকটা বেশি বাড়িয়ে দেয় এবং এর দুই সাইডের পজিশনটা দেখুন, অনেক বেশি উঁচু হয়ে মধ্যের যে অবস্থা সেটা কিন্তু নিচু হয়ে গেছে। রেখার পজিশন যদি দেখাতে চাই তাহলে রবি রেখার পজিশনটা কিন্তু এই পর্যায় থেকে বেঁকে গিয়ে শনি এবং রবির মাঝ বরাবর যেতে চাইছে। এরকম ধরনের রেখা যদি থাকে তারা প্রচুর খরচা করে ফেলে এবং তাদের হাতে পয়সা থাকে না বললেই হয়। এবং তাছাড়া শনির এই পর্যায়ে অনেক বেশি নিচু থাকার জন্য এই জাতক কিন্তু বর্তমান সময়ে কর্মের থেকে অনেকটা বেশি দূরে সরে অবস্থান করছে, যার কারণে বিশেষ লাভ কিন্তু এই জাতকের দ্বারা সম্ভব হচ্ছে না। আর আমি বারবার বলে থাকি, এই পজিশন যদি নিচস্থ হয়ে থাকে এবং তার সাথে রাহু রেখার প্রাদুর্ভাব যদি হাতের ক্ষেত্রে সামান্য পরিমাণেও থেকে থাকে, অথবা রাহু মঙ্গল যদি ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে কিন্তু তারা ঋণগ্রস্ত হয়ে থাকে। এই জাতক বর্তমান সময়ে ঋণে জড়িয়ে আছে এবং কোনো রকম কর্ম ছাড়াই চলছে। অতএব ভবিষ্যতের যে পথ সেটা দেখে নেওয়া যাক। দেখুন, এই হাতের ক্ষেত্রে লাক লাইনের যে প্রভাব সেটা খুব ভালো হয়ে আছে এবং আগামীতে গিয়ে লাক লাইনের যে প্রভাব সেটা আরো বেশি বাড়ছে। খুব ভালো কথা। মস্তিষ্ক রেখার যে ক্ষেত্র এই পর্যন্ত ডার্ক হয়ে থাকলেও এর পরবর্তী পর্যায়ের যে মস্তিষ্ক রেখা সেটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে এবং এই হাতের ক্ষেত্রে হার্ট লাইনের নিজস্ব পজিশন কিন্তু শনি পর্যন্ত এসে থেমে গেছে। অতএব এই জাতক কিন্তু ইনকাম করবে, একটা সময় গিয়ে প্রচুর ইনকাম করতে পারবে। কিন্তু বর্তমান সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না। তার কারণ হাতের যে গঠন প্রণালী সেটা খুবই খারাপ অবস্থায় এবং তার সাথে শুক্র একটা পর্যায়ে গিয়ে ডাউন হয়ে আছে। যার কারণে সুখ সুবিধা এবং সাংসারিক প্রবলেম অনেকটা বেশি হয়ে থাকার কারণে এই জাতক কিন্তু কোনো দিকে পা বাড়াতে পারছে না। না সাংসারিক দিকে যেতে পারছে, না অর্থনৈতিক দিকে যেতে পারছে। এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে আছে। এবং তাছাড়াও শারীরিক অসুস্থতা, রাত্রে প্রচন্ড ঘুমের ডিস্টার্ব বা ঘুম না হওয়ার মতো যে প্রবলেম সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে। পুরো হাতের বিচারটা করা যাক। জয় মাতা সরস্বতী, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। এই জাতকের বর্তমান বয়স হচ্ছে 29 ইয়ার্স আর কদিন বাদেই হচ্ছে 30-তে ইনি পড়বেন। দেখুন, একটা বছর বাদে 30-তে পড়লে তখন কিন্তু প্রচুর ইনকাম ইনি করতে পারবেন। তার একটা প্রধান কারণ 30-র কাছাকাছি থেকে যে রেখাটা যদি একটু ক্লিয়ারলি দেখানো যায়, এর পরের থেকে কিন্তু একদম স্মুথলি চলে যাচ্ছে এবং তারপরের যে জায়গাটা খুব সুন্দর হয়ে আছে, একদম খুব অ্যাক্টিভ হয়ে আছে। 30-এর পরের থেকে দেখুন এই পর্যন্ত হয়তো ডার্ক হয়ে আছে, কিন্তু মূল যে জায়গাটা আমরা যদি দেখি, এর থেকে কিন্তু একটা ভালো রেখা তৈরি হচ্ছে এক্ষেত্রে। লাক লাইনের যে নিজস্ব পজিশন সেটাও কিন্তু এই পর্যায়ের থেকে একটা ভালো মোড় নিয়ে নিয়েছে। যার কারণে এই হাতের ক্ষেত্রে 30-এর পরের থেকে আর ওভারঅল দেখতে গেলে যদি কারোর হাতের রবি রেখা লম্বা থাকে এবং তার সাথে শনির পজিশন মোটামুটিভাবে ভালো থেকে যায় এবং শুক্রের পজিশনও মোটামুটিভাবে ভালো হতে চাইছে, এরকম হাতের ক্ষেত্রে কিন্তু 30-এর পরের থেকে উন্নতিটা বেশি হয়ে থাকে। এই যে এত কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিল, আমি হয়তো গত ভিডিওতে বলেছি যে অ্যাক্সিডেন্ট যোগটা কি করে দেখা যায়। দেখুন, শনি, রাহু এবং এই ভেতরের মঙ্গল যদি একত্রে খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা প্রবল হয়ে থাকে। এই জাতক গত ২ বছর আগে কিন্তু একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে উঠে এসেছে। কিন্তু গ্রহের যে পজিশন বর্তমান সময়ে অনেকটা রিকভারি হয়ে গেছে এবং পরবর্তীতে আরো রিকভারি হয়ে যাওয়ার কারণে হয়তো বিশেষ ধরনের তেমন কোনো সমস্যা নেই। তবুও আমি এই জাতককে বললাম যে ২৯ বছর বয়সটা মোটামুটিভাবে একটু ভালোভাবে কাটাতে। ২০২৬টা তার পক্ষে খুব বেশি ভালো যাবে না। তার একটা প্রধান কারণ হলো, এক তো ঋণগ্রস্ত হয়ে আছে, মানে ঋণগ্রস্ত হওয়া মানেই হচ্ছে শনি এবং মঙ্গলের একটা প্রভাব তার উপরে অলরেডি হয়ে যাচ্ছে এবং রাহু খুব বেশি অ্যাক্টিভ নেই এই হাতের ক্ষেত্রে। হাতের অন্যান্য গ্রহের তুলনায় রাহুর পজিশন কিন্তু খুব ডিস্টার্ব হয়ে আছে। তো যার কারণে আর মনের চঞ্চলতা অধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণে এই জাতকের বর্তমান সময়টা একটু সেফ থাকার দরকার আছে। দেখুন, আপনারা যারা ফেসবুকে দেখে থাকেন তারা আমাকে কমেন্টসে হাতের ফটো পাঠাবেন না প্লিজ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হাতের ফটো পাঠাবেন। আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব এবং তার সাথে যদি কেউ হস্তরেখা বিদ্যা শিখতে চান, আমার দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, যদি কেউ শিখতে চান তাহলে অবশ্যই আমার ওই নম্বরে যোগাযোগ করবেন। প্রায় ১ বছরের কোর্সে খুব সুন্দরভাবে আপনারা হাতের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে পারবেন। যাই হোক, বাকি বিষয়গুলোতে আসা যাক। এরকম শুক্রের পজিশনটাকে আমরা খুব বেশি ভালো বলি না। আর এই হাতের ক্ষেত্রে যে বয়স সেটা হচ্ছে এই যে ৩০-এর পর্যায়ের পরবর্তী যে লাইফটা, এক্ষেত্রে বিশেষ কোনো খারাপ চিহ্ন কিন্তু আমি দেখছি না। ঠিক আছে? একটা ছোট্ট একটা দাগ আছে, যদিও এটাকে তিল বলা যায় না। হয়তো কোনো কারণের জন্য দাগটা হয়েছে। কিন্তু পরবর্তী যে সময়টা সেটা কিন্তু খুব সুন্দর যাওয়ার কথা স্মুথলি। হ্যাঁ, আমি এটা মানছি যে ৪০-এর কাছাকাছি গিয়ে একটা অর্থনৈতিক যে দিক সেটা খুবই খারাপ যাবে। কারণ এক্ষেত্রে একটা কাট সাইন আছে ছোট্ট একটা। বাঁ হাতের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেম পজিশন হয়ে আছে একদম।
অতএব এই জাতকের হাতে যতটা সম্ভব দেখা যাচ্ছে, যতই শুক্র ডান হাতে কারোর থাকুক না কেন, বাঁ হাতের ক্ষেত্রে সেটা কিন্তু রিকভারি করে দিচ্ছে। তারপরেও একটু কিন্তু ডাউন হয়ে আছে, আর এরকম টাইপের ডাউন থাকলে কিন্তু সুখ সুবিধার অসুবিধা হবেই। সাংসারিক ক্ষেত্রে সামান্য প্রবলেম দেখা দেবেই, যেটা এই জাতকের হাতে, যেটা এই জাতকের সাথে এখন বর্তমান সময়ে ঘটছে। তবে হ্যাঁ, ব্রেন খুব ডেভেলপমেন্ট আছে। যেকোনো জিনিস এই জাতক খুব সহজে আয়ত্ত করতে পারবে এবং সেটা একটা প্রতিফলিত দিক সবাইকার সামনে তুলে ধরতে পারবে। অর্থাৎ যদি কোনো কাজে এই জাতক লেগে যায়, তাহলে সেই কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট বের করতে সক্ষম হয়ে থাকবে। এত ভালো আছে ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্র। বর্তমান সময়ে শুধুমাত্র অর্থনৈতিক দিকে বেশি ধ্যান দেওয়ার কারণে সাংসারিক দিকে যে ধ্যান সেটা কিন্তু বেশি যাচ্ছে না। এটা আমি অবশ্যই বলে থাকি সব ভিডিওতে। আর একটু সেলফিশনেস থাকবে। নিজের প্রতি টানটা অতিরিক্ত বেশি পরিমাণ থাকবে, বাইরের টানটা একটু কম থাকবে। কি করে? যদি কোনো জাতকের হার্ট লাইন একদম পুরোপুরি শনি পর্যন্ত এসে থেমে যায়, তার আগে পর্যন্ত না যায়, তাহলে কিন্তু তারা বরাবরই অর্থলোভী হয়ে থাকে। এক কথায় বলতে গেলে সেলফিশনেসটা শুধুমাত্র অর্থের জন্যই হয়ে থাকে এবং একটু বেশি পরিমাণে হয়। তাহলে বুঝতেই পারছেন যে অর্থনৈতিক দিকের যে নজর সেটা অতিরিক্ত বেশি পরিমাণে হবে এবং লোভটা অতিরিক্ত বেশি পরিমাণে হবে। কারণ শুক্রের ক্ষেত্রটা দেখিয়ে দিচ্ছে। শুক্রের ক্ষেত্রেও যদি ডাউন থেকে থাকে, তারাও কিন্তু সেম পজিশন তৈরি করিয়ে দেয়। তাদের অর্থ যে লোভ সেটা অতিরিক্ত বেশি পরিমাণে হয়ে থাকে, অতিরিক্ত আরাম-আয়েশের দিকে যেতে চায়, বাড়ি, গাড়ি, টাকা-পয়সা ভরপুর পরিমাণে পেতে চায় জীবনে। হয়তো এই জাতক বর্তমান সময়ে ততটা বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারছে না। কারণ মনের চঞ্চলতা, দেখুন মনের চঞ্চলতা রাহুও দিয়ে থাকে, শনিও দিয়ে থাকে। সবথেকে বেশি দিয়ে থাকে চন্দ্র। চন্দ্রের থেকে আমরা বুঝতে পারছি যে মনের চঞ্চলতাটা কতটা বেশি আছে এই জাতকের হাতের ক্ষেত্রে। মানে কোথাও গিয়ে কিন্তু শান্তি পাচ্ছে না বা পারফেক্টলি কোথাও গিয়ে অ্যাডজাস্ট করতে পারছে না এই জাতক। এটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, যখনই এই রেখাগুলো থাকছে, লোভের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে এবং আরো বেশি করে কি করে পাবো সেই ধরনের মনোভাব, সেই ধরনের টেনশন এই জাতকের মনের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে হয়ে আছে সবসময়ের জন্য। আরাম-আয়েশের দিকে নজরটা অতিরিক্ত থাকার কারণে এবং শুক্র একটু ডাউন থাকার কারণে সাংসারিক দিকের যে দিক সেটা কিন্তু অত ভালোভাবে এই জাতক কিন্তু মনে করতে পারছে না। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা। শনির ক্ষেত্রে জব সাইন একদমই ভালো না। শনির ক্ষেত্রে যদি যেকোনো জাতকের হাতে আপনি জব সাইন দেখবেন এবং তাকে চোখ বন্ধ করে বলে দেবেন যে সে ঋণগ্রস্ত হয়ে আছে, দেখবেন সে মেনে নিতে বাধ্য। তো এই ক্ষেত্রে সে কিন্তু ঋণ দেনায় জড়িয়ে আছে, এটাও বোঝা যাচ্ছে। এই জাতকের হাতে আমি আরো একটা দিক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোনো একটা দেবতা অথবা দেবীর নামে একটা মানসিক কিন্তু এই জাতকের মাথার উপরে চেপে আছে, যার হাত থেকে মুক্তি পাচ্ছে না। আর দেবতা অথবা দেবীর নামে যদি মানসিক থেকে যায়, সেটা যে ধর্ম অবলম্বী হোক না কেন, সে যদি মানসিক থাকে তাহলে কিন্তু সেই দেবতার প্রতি একটা ঋণে জড়িয়ে যায় এবং সেই ঋণের থেকে যতদিন না পর্যন্ত সে মুক্ত হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু একটা আহ খারাপ রোষ সেই দেবতার হাত থেকেই পেয়ে থাকে, সেই দেবতার কাছ থেকে পেয়ে থাকে। অতএব আমাদের সবসময় উচিত কোনো দেবতা অথবা দেবীর নামে মানসিক করার আগে চিন্তা ভাবনা করা, অথবা যতটা সম্ভব না করা। ঠিক আছে? দেবতারা, দেবীরা যে সবসময় যে তারা পূরণ করার জন্যই আছে মানসিকতা, এরকম কোনো কথা নেই। কিন্তু তাদেরকে ডেকে জ্বালাতন না করাই উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, তাদের পূজা পাঠ করা, অর্চনা করা, সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কিছু করা, সে ব্যাপারটা আলাদা। কিন্তু তাদেরকে, তাদের থেকে চাওয়া বা পাওয়ার ক্ষেত্রটা একটু বন্ধ করা উচিত। যেটা আমাদের সমাজের একটা আ একটা বিষক্রিয়া হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। কেউ কোথাও গেলে তার কাছে কি চেয়েছিস? চাওয়ার দরকার নেই, নিজের মতো থাকুন। এই ক্ষেত্রে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখুন এই হাতের ক্ষেত্রে এই পর্যায়টা, এটাও মস্তিষ্ক রেখা ব্যান্ড হয়ে আছে। মস্তিষ্ক রেখা ব্যান্ড হয়ে থাকলেও সেম পজিশন তৈরি হয়। হ্যাঁ, মনের চঞ্চলতাটা তো আছেই। তাছাড়াও দেখুন, একদিক থেকে এদিক থেকে এসে স্ট্রেট এবং এদিক থেকে ঘুরে গিয়েও কিন্তু স্ট্রেট। যদিও বেঁকে আছে কিন্তু তারপরেও একটা স্ট্রেট ভাব কিন্তু এর ক্ষেত্রে আছে। যার কারণে এই জাতক অনেক বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলাটা পছন্দ করবে না। এই জাতক সবসময় একটু সোজাসাপটা কথা বলাটাই বেশি করে পছন্দ করে থাকবে এবং সবসময় কর্মে অ্যাক্টিভ হয়ে থাকতে চাইবে। এই জাতকের একটা সবথেকে বড় দিক হচ্ছে এটা। আমি কয়েকটা জায়গায় জাতকের হাতের ক্ষেত্রে একদম ক্লিয়ারলি দেখাতে চাই। দেখুন, ৩০ এর পরের থেকে যদিও কোনো খারাপ অথবা ভালো সাইন আমি দেখতে পাচ্ছি না এই পর্যায়ে। ৩০ এর পরের থেকে যদি কোনো খারাপ অথবা ভালো সাইন আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তারপরেও একটা স্মুথনেস ভাব এই জাতকের ক্ষেত্রে কিন্তু প্রতিফলিত হচ্ছে। যদিও এখানেও আছে, এখানেও আছে। আর এই দিকগুলো কিন্তু শারীরিক রোগ ব্যাধির ক্ষেত্রগুলো কিন্তু বেশি, বেশি করে দেখিয়ে দিচ্ছে। একটা ছোট্ট রেখা এখান থেকে উঠে গেছে। এক কথায় বলতে গেলে প্রায় ৩২ এর কাছাকাছি গিয়ে একটা বড় ধরনের, ৩২ এর কাছাকাছি গিয়ে একটা বড় ধরনের প্রাপ্তিযোগের মুখোমুখি হতে পারে এই ক্ষেত্রটা। এবং তারপরের থেকে গিয়ে এখান থেকে যে ত্রিভুজ সাইনটা তৈরি হচ্ছে, এটা যদি কমপ্লিট হয়ে যায়,
তাহলে আমি মনে করি প্রায় 33-34 বছরের পরের থেকে কিন্তু এই জাতক অনেকটাই সেটেল হয়ে যাবে এবং কর্মক্ষেত্রে একটা আলোড়ন তৈরি করবে খুব ভালো ধরনের। তা না হলে মানি ট্রায়াঙ্গেল সাইনটাও কিন্তু এখনো ক্লিয়ার হতে হয়নি। আশা করছি এটা 2-3 বছরের ভেতরে ক্লিয়ার হবে। অতএব আগামী এখন যদি 29 হয়ে থাকে, আমি বলবো যে 32 এর কাছাকাছির থেকে এই জাতক একটা একটা ভালো পজিশন, একটা ভালো স্থান এবং অর্থনৈতিক একটা মজবুত দিক কিন্তু এই জাতক পেয়ে যাবে নিজের হাতের ক্ষেত্র থেকে যতটা দেখা যাচ্ছে। যার কারণে এই জাতক নিজেকে অনেকটা বেশি অ্যাক্টিভ রাখতে সক্ষম হবে এবং সাকসেস সফলতার জায়গাটা নিজের থেকে নির্ধারণ করতে পারবে অনেকটাই বেশি। এই জাতকের বর্তমান সময়ে সবথেকে বেশি যেটা উচিত সেটা হচ্ছে ফ্যামিলি ক্ষেত্রের দিকে একটু ধ্যান দেওয়া। এই জাতক সবসময় বাইরের দিকে অনেকটা মন চলে যাচ্ছে, যার কারণে ফ্যামিলির দিকে ধ্যান যাচ্ছে না। আর ফ্যামিলির দিকে ধ্যান না যাওয়ার কারণে শনি ডিস্টার্ব, বুধ ডিস্টার্ব, শুক্র ডিস্টার্ব। হ্যাঁ, মঙ্গলের ক্ষেত্রটি একটু ভালো হওয়ার জন্য স্ত্রীর প্রতি ভালোবাসা বা স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা। অর্থাৎ এই জাতকের স্ত্রী এই জাতককে প্রচুর ভালোবাসবে, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রগুলোই নষ্ট করে দেবে নিজে। অর্থাৎ এই জাতক কিন্তু সেই ভালোবাসার যে মর্যাদা সেটা কিন্তু সবসময় রাখতে পারবে না। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। বিশেষ করে শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্রে যদি বেশি ডাউন হয়ে যায় অথবা খুব উচ্চস্থ হয়ে যায়, তাদের কিন্তু অপোজিট জেন্ডারের প্রতি যে লোভ বা আকর্ষণ বা মোহ এটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। কারণ এই ক্ষেত্রে শুক্র কিন্তু একটু নিচস্থ হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে গিয়েও কিন্তু বদনামের ভাগীদার হতে হয়। অতএব একটু সাবধানে পা বাড়ানো উচিত বলে আমি মনে করি। আপনি বুঝতেই পারছেন। দেখুন এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই রেখাটা এই পর্যন্ত পৌঁছে গেলে কি হবে? এই রেখার উপরে অত্যাধিক পরিমাণে কাটিং সাইন হয়ে আছে। প্রচুর পরিমাণে এবং যে ২৬ এর কাছাকাছি যে বয়সটার কথা বললাম, সেক্ষেত্রে কিন্তু একটা জব সাইনও হয়ে আছে। এবং এই ক্ষেত্রেও একটা সাইন ছিল যেটা হয়তো এখন অনেকটা ফটোর জন্য বোঝা যাচ্ছে না। এই পর্যায়ে ২৬ আর এই ২৬ এর কাছাকাছি এই দুটো জব সাইন এবং এই যে দুটো জব সাইনের কারণে এই জাতককে কিন্তু ২৬ বছর বয়সটা অনেক বেশি সমস্যাযুক্ত হয়ে কাটাতে হয়েছে। এবার আমি যদি দেখে থাকি হৃদয় রেখার নিজস্ব পজিশনটা কিন্তু খুব বেশি ভালো না। কারণ একাধিক অ্যাক্টিভ রেখা উপরের দিকে উঠে যাচ্ছে। যদিও এই পজিশনে এই রেখাগুলো থাকা ভালো, এগুলোকে প্রোগ্রেস লাইন বলা হয়। এই জাতক যত বেশি বয়স হতে থাকবে তার ভেতরে মায়া মমতার আধিক্য অনেক বেশি হয়ে থাকবে এবং সবাইকে ভালোবাসার প্রতি যে ইচ্ছে বা আকাঙ্খা এটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, সেলফিশনেস কাজ করছে এটা আমি মানছি। কিন্তু তারপরেও অতিরিক্ত বেশির যে জায়গাটা সেটা কিন্তু থাকবে না। এই জাতকের কাজের এক্সপেরিয়েন্স আছে প্রচুর পরিমাণে। কিন্তু কাজের এক্সপেরিয়েন্স থাকলে কি হবে? সেগুলোকে কাজে লাগাতে পারছে না। তার কারণ রবির এই পজিশনটা ডাউন হয়ে আছে। ২ সাইডের যে পজিশন সেটা কিন্তু মোটামুটি উপরের দিকে উঠে আছে। তো যাদের এই পজিশন উপরের দিকে উঠে থাকে তাদের ক্ষেত্রে বলতে গেলে তারা জীবনে কম বেশি সাকসেস বা সফল হয়ে থাকে। কিন্তু সেই সফলতার যে মাত্রা সেটা এই জাতক নিজে নির্ধারণ করতে পারছেন না, সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারছেন না। অনেকটা বেশি ডাউন হয়ে থাকার কারণে। বর্তমান সময়ে বাবার সাথে একটা মতবিরোধের জায়গা মাঝে কিন্তু বেশি উপস্থিত হয়ে আছে। কারণ রেখার ক্ষেত্রটা দেখলেই বোঝা যাচ্ছে এবং এই ক্ষেত্র থেকে তার বাঁচা উচিত বলে আমি মনে করি। এই জাতক একটা সময়ে গিয়ে এবং সেই সময়টা হতে পারে সম্ভবত প্রায় 38 এর কাছাকাছি গিয়ে নিজস্ব একটা প্রপার্টি কিন্তু নিজের নামে করতে পারবে। এই জাতকের বয়স যখন ৩৮ বছর হবে তখন নিজের একটা প্রপার্টি হবে। এটা পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। নিজস্ব ঘরের যে পজিশন সেই ক্ষেত্রটাও কিন্তু কিছুটা ক্লিয়ার হতে এখনো হয়নি। অর্থাৎ এই জাতক যদি ঘরের ক্ষেত্রে নামে তাহলে টাইম লাগবে প্রায় ২ থেকে ৫ বছর টাইম লাগবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ঘরের যে পজিশন সেটা খুব বেশি ভালো দেখতে পাচ্ছি না। আশা করছি আগামী দিনগুলো খুব ভালো আসবে। হ্যাঁ, তবে গাড়ির পজিশন আছে এবং সেটা সম্ভবত জাতকের ক্ষেত্রে 32 নাগাদ। 32 এর বয়সটা এমনিই ভালো যাবে। অর্থাৎ 30 র পরের থেকে যে সময়টা আসতে চলেছে অলরেডি খুবই সুন্দর আছে। এক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। দেখুন এই জাতকের হাতের ক্ষেত্রে এই রেখাটা এবং এই রেখাটা এবং এর সাথে স্বাস্থ্য রেখা যখনই ভেঙে অবস্থান করে, তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধার জায়গাগুলো বেশি করে মোড় নেয়। বেশি করে খারাপ পজিশন বা সিচুয়েশন তৈরি করিয়ে দেয়। যার কারণে এই জাতক কিন্তু বর্তমান সময়ে প্রচন্ড পরিমাণে শারীরিক অসুস্থতায় ভুগছে এবং প্রায় সময় তাকে ওষুধ খেয়ে কাটাতে হচ্ছে। এটাও একটা বিষয়। এই জাতকের ক্ষেত্রে পেটের যে সমস্যা সেটা কিন্তু মাঝেই থাকবে এবং বিশেষ করে রাত্রে ঘুম না হওয়ার মতো যে প্রবলেম সেটা কিন্তু অনেকটা বেশি এবং ঘুম না হওয়ার কারণে টেনশনের যে অধিকতা সেটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে। অর্থাৎ টেনশন এবং চাপের ক্ষেত্রটা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত দেখতে পাচ্ছি। এই জাতকের মায়ের প্রচন্ড পরিমাণে শরীর খারাপ থাকবে। তার কারণ দেখাই যাচ্ছে অলরেডি চন্দ্র নেই বললেই হয় এক প্রকার। চন্দ্র যদি এতটা বেশি ডাউন হয়ে যায় তাদের মায়ের শারীরিক যে সুস্থতা সেটা কিন্তু প্রায় থাকে না বললেই হয়। তাহলে জাতকের ক্ষেত্রটা বুঝতে পেরেছেন এবং তার সাথে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ধীরে কমে যাচ্ছে।
কেতুর ক্ষেত্রে যাদের হাতে যত বেশি ডিস্টার্ব হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কিন্তু আরো বেশি কমতে থাকে, এই জায়গাটা কিন্তু দেখা গেছে। আমি একটা সাইডে দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে কনফিউজড হয়ে আছে, কি করব, কোথায় যাব, কোন বিষয় নিয়ে থাকবো, কোথায় গেলে ভালো হবে। এবং আরেকটা বিষয় বলতে গেলে দৌড়ভাগের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি থেকে যাচ্ছে, অর্থাৎ দৌড়ভাগের পরিমাণটা এতটা বেশি হয়ে যাচ্ছে যে ক্ষেত্র বিশেষে এই জাতক নিজের পজিশনটা ঠিক মতো ভাবে বজায় রাখতে পারছেন না, এত পরিমাণ দৌড়ভাগের ক্ষেত্রটা হয়ে যাচ্ছে। একটা পজিশন দেখতে গেলে দেখুন নিজের নামটা ধরে রাখার জন্য সবসময়ের জন্য প্রচেষ্টা চালাচ্ছে অধিক পরিমাণে। নিজের সুনামটাকে কি করে বজায় রাখবো, নিজেকে কি করে অ্যাক্টিভ রাখবো, নিজেকে কি করে ৫ জন মানুষের সামনে তুলে ধরবো, এই যে বিষয়গুলো এগুলো তো অ্যাক্টিভ হয়েই আছে, কিন্তু তারপরেও একটি ইগো প্রবলেম থাকবে, কারণ এই রেখাগুলো অনেকটা বেশি কেটে যাচ্ছে। এবং এই জাতকের মনে চিন্তা ভাবনা আছে যে কোনো একটা কর্মের ক্ষেত্র যদি ঠিকমতো পেয়ে যেতাম তাহলে অনেকটা বেশি ভালো হতো, যার কারণে এই আবছা রেখাগুলো তার প্রমাণ দিয়ে দিচ্ছে। অথবা আশা করি একটা ভালো কর্মের সাথে ইনি জড়িয়ে যাবেন। এই ক্ষেত্রে দেখুন রেখার যে ক্ষেত্র সেগুলোও অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে এবং অনেকটা বেশি সুন্দর হয়ে আছে। আর এই টাইপের রেখা যাদের হাতে থেকে থাকে তারা হেল্পফুল হয়ে থাকে। হেল্প করার যে চিন্তা ভাবনা সেটা অনেকটা বেশি হয়ে থাকে এবং প্রত্যেকটা মানুষকে কিন্তু এরা প্রচুর পরিমাণে হেল্প করতে চায়। জীবনে অনেকটা বেশি এগিয়ে থাকতে চায়। জীবনে সাকসেস সফলতার মাত্রাটাও অনেকটা বেশি নির্ধারণ করতে চায়। এই বিষয়গুলো কিন্তু খুব ভালো হয়ে আছে জাতকের হাতের ক্ষেত্রে আমি যতদূর দেখতে পাচ্ছি। একটা বিষয় আপনি খেয়াল রাখুন, দেখুন এই ক্ষেত্রে আড়ি রেখাটা কিন্তু এই পর্যায়ে গিয়ে শনির দিকে হয়ে গেছে। যদি আড়ি রেখাটা শনি আর বৃহস্পতির দিকে চলে যায় তাহলে কিছুটা মাপ করা যায়। কিন্তু যখনই আড়ি রেখাটা কিছুটা শনির পর্বের দিকে চলে যায় ঘুরে, এটা কিন্তু প্রচন্ড বেশি পরিমাণে মেন্টালি টর্চার করিয়ে দেয়, যেটা জাতকের ক্ষেত্রে ঘটে চলেছে সব বর্তমান সময়ে প্রচুর পরিমাণে। এবং মানসিক অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় মাঝে মাঝে। এই জাতক নিজেকে স্থির রাখতে পারবে না এবং তার সাথে রাহুর ক্ষেত্রে এবং কেতুর ক্ষেত্রে ডিস্টার্ব করার জন্য গুপ্তভাবে কিন্তু নেশায় জড়িয়ে যেতে পারে মাঝে মাঝে। প্রকাশ্যে হবে না কিন্তু গুপ্তভাবে নেশায় জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু থাকবে, কারণ কেতুর ক্ষেত্র নিচস্থ হয়ে আছে এবং তার সাথে শুক্র যোগ হয়ে আছে, যার কারণে এটা কিন্তু হবে। যাই হোক, আরো একটা বিষয় হচ্ছে আপনি দেখতেই পারেন এই ক্ষেত্রে এখানে একটা বৃহৎ ত্রিভুজ কিন্তু ক্লিয়ার হচ্ছে না এখনো পর্যন্ত। এই ত্রিভুজটা ক্লিয়ার হলে, যদিও নিচে আরো একটা ত্রিভুজ আছে কিন্তু বর্তমান সময়ে এর ফলটা খুব ভালোভাবে পাচ্ছেন না এই জাতক। এই ত্রিভুজটা মানি ট্রায়াঙ্গেল থাকলেই অলরেডি তারা নিজের কর্মসংস্থান করতে থাকে এবং নতুন কর্ম খুঁজে নিতে চায় এবং সেখান থেকে একটা পারফেক্ট রেজাল্ট পেতে চায়। এই টাইপের যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ মানি ট্রায়াঙ্গেল, এই মানি ট্রায়াঙ্গেলের সাথে এই ত্রিভুজটা যুক্ত হওয়ার জন্য ভবিষ্যতে কিন্তু কিছু কিছু অর্থ এমন ভাবে আসবে যেটা হয়তো জাতকের মাথায়ই থাকছে না বা সে জানতোই না যে এরকম কিছু পয়সা আমি পেতে পারবো, যেটাকে বলা যায় যে হঠাৎ প্রাপ্তি। হঠাৎ প্রাপ্তির আচানক প্রাপ্তির যে জায়গা, এটা কিন্তু অনেকটাই বেশি থেকে যাবে এই জাতকের ক্ষেত্রে। থেকে যাবে বলছে, থাকছে না কিন্তু বর্তমান সময়, কারণ রাহু ডিস্টার্ব হয়ে আছে। আর এই জায়গায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যতদূর দেখতে পাচ্ছি এবং বিশেষ করে বা ৪৫-এর পরের থেকে আপনি ধরুন ৪৫-এর পরের থেকে একাধিক সোর্স নিয়ে ইনকাম করতে পারবে এই জাতক এবং ২-৩টে সোর্সের থেকে ইনকামের যে পরিস্থিতি বা জায়গা সেটা অনেকটা বেশি হয়ে থাকবে। তাহলে বুঝতে পারছেন বর্তমানে একটা সময় একটা সোর্স পাচ্ছে না, সেখানে ২টো অথবা ৩টে সোর্সের থেকে ইনকাম এই জাতক করতে পারবে। তাহলে কতটা বেশি ভালো পজিশন, ভালো সিচুয়েশন এই জাতকের ক্ষেত্রে হতে চলেছে। খুব দারুণ সিচুয়েশন হতে চলেছে ভবিষ্যতে গিয়ে। তবে অ্যাক্টিভ থাকতে হবে এবং কর্মের দিকে ধ্যান দিতে হবে, কারণ শনি কিন্তু প্রচন্ড পরিমাণে অলসতা দিচ্ছে এবং যার কারণে এই জাতক কর্মের ক্ষেত্রে একদম প্রচন্ড পরিমাণে অলস হয়ে কাটাতে হচ্ছে এই জাতককে। এই জাতকের উচিত একটু অ্যাক্টিভ হয়ে কাজ করা, নিজেকে একটু স্ট্রংলি ভাবে গড়ে তোলা, নিজের জায়গা বা পজিশনটাকে একটু গুরুত্বপূর্ণভাবে দেখা, তাহলেই কিন্তু অনেকটা বেশি এগিয়ে যেতে পারবে। নচেত কিন্তু সম্ভব হবে না। কারণ শনির ক্ষেত্রে একাকিত্ব দিচ্ছে। এই জাতক প্রচন্ড পরিমাণে নিজেকে লুকিয়ে রাখতে ব্যস্ত হয়ে যাচ্ছে দিনে দিনে এবং সবাইকার থেকে, সোসাইটির থেকে দূরে সরে থাকার বা মুখ লুকিয়ে বাঁচার যে বিশেষ করে সাংসারিক দিকটা থেকে। কারণ শনির ক্ষেত্রে এক তো জব সাইন হয়ে আছে এবং তাছাড়া আপ ডাউন হয়ে আছে। অতএব এরা কি করে যে সংসারের থেকে একটু রিটায়ার্ড পেতে চায়, একটু রিটায়ার্ড হতে চায়, একটু দূরে সরে বাঁচতে চায়, একটু আলাদা টাইপের জীবন এরা পেতে চায়। তাহলে বুঝতে পেরেছেন যে কি ধরনের সমস্যা এই জাতকের ক্ষেত্রে দেখা দিচ্ছে। আমি যদি আমি যদি রবির পজিশনটা দেখি, রবির পজিশনটাও কিন্তু সেম হয়ে আছে, অর্থাৎ ৫ জন মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতাটা ধীরে ধীরে লুপ্ত হচ্ছে। ধীরে ধীরে সে কিন্তু পাচ্ছে না, যে চেয়েও পারছে না যে ৫ জন মানুষের সামনে দাঁড়াবো, তাদের সামনে কথা বলবো, একটি হিম্মত নিয়ে চলবো। এই বিষয়টা তার ক্ষেত্রে হয়ে উঠছে না, সে পাচ্ছে না, সে নিজেকে অ্যাক্টিভ রাখতেই পারছে না।
ঠিক আছে, মানুষের সামনে গিয়ে নিজের যে দুর্বলতাটাকে প্রকাশ করছে, কিন্তু নিজের যে সবলতাটা সেটা কিন্তু প্রকাশ করতে পারছে না। এই বিষয়টা কিন্তু এর ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে এক প্রকার। এবং তাছাড়া রবির ক্ষেত্রে দুর্বল হওয়া মানে পপুলারিটি ফেমাসিটির পরিমাণ অনেকটা বেশি কমে যাওয়া, যে গ্রোথিং ছিল সেটা অনেক বেশি হ্রাস পাওয়া। তাহলে বুঝতে পারছেন রবির ক্ষেত্রে কমজোরি হলেও কিন্তু তাদের বদনাম হয়। শুক্রও কিন্তু আপনাকে বদনাম করাবে, রবিও কিন্তু আপনাকে বদনাম করাতে সক্ষম। অতএব সেই অনুযায়ী সাবধানে চলা উচিত বলে আমি অনেকটাই মনে করছি জাতকের ক্ষেত্রে। এম সাইন যাদের হাতে আজ পর্যন্ত দেখেছি তাদের প্রচেষ্টাটা বেশি থেকে থাকে এবং নিজের দ্বারা এরা সফল হতে চায়, নিজের পায়ে নিজেই দাঁড়াতে চায়। তাহলে এম সাইনের জায়গাটা অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে থাকার জন্য এই জাতক সবসময় চাচ্ছে যে নিজের পজিশনটাকে অনেকটা বেশি গুরুত্বপূর্ণভাবে কি করে তুলে ধরবো, নিজেকে কি করে অ্যাক্টিভ রাখবো, নিজের সাকসেস এবং সফলতার মাত্রাটা কি করে আরো বেশি করে তুলে ধরবো। কিন্তু এম সাইন ততদিন পর্যন্ত রেজাল্ট দেয় না যতদিন পর্যন্ত সে কর্মক্ষেত্রে অ্যাক্টিভ না হয়। যতদিন পর্যন্ত তার অলসতাটা দেখা দেবে তো এম সাইন কিন্তু কখনোই কাজে দেবে না। এটা মাথায় রেখে চলা উচিত বলে আমি মনে করি। জাতকের ক্ষেত্রে যেটা বর্তমান সময়ে সব থেকে বেশি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এটা। আঙুলের পজিশন আমি যদি দেখতে যাই তাহলে আপনি দেখতে পাবেন দেখুন আঙুলের লেন্থ এবং হাতের লেন্থ প্রায় সমান হয়ে আছে। আর সমান হয়ে থাকা কি, এই জাতকেরা যে কোনো জিনিস যদি একবার দেখে নিয়েছে সেই জিনিসকে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে সক্ষম হয়ে থাকে। এদের ভিতরে বিশেষ কিছু ট্যালেন্ট থেকে থাকে, যে ট্যালেন্টের বহিঃপ্রকাশ এরা কিন্তু কাজের মাধ্যম দিয়ে করে থাকে। তাহলে বুঝতে পেরেছেন যে নিজের কাজের মাধ্যমে নিজের ট্যালেন্টের যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু এই জাতক করতে সক্ষম হবে। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনি কয়েকটা জায়গায় যদি তুলনামূলকভাবে আমি দেখি তাহলে হাতের যে আঙুলের ক্ষেত্র এই পজিশনটা দেখলে বোঝা যাচ্ছে এই আঙুলের থেকে এই আঙুলের ক্ষেত্র অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে, অনেকটা বেশি বড় হয়ে আছে। আর যাদের এই আঙুলের পজিশন অনেকটা বেশি বড় হয়ে থাকে তারা কিন্তু সাংসারিক দিকটা খুব ভালোভাবে দেখতে চায়। আমি দেখুন প্রথমে বললাম যে সাংসারিক দিকের মনোযোগটা একটু কম আছে, এটা আমি মানছি। কিন্তু আমি এটা বলছি না যে সাংসারিক পুরোপুরি হয়ে গেছে সে দেখতে চায়, সংসারটাকে বড় করে রাখতে চায়। অর্ডার করিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা এই জাতকের ভেতরে খুব বেশি পরিমাণে হয়ে আছে। এই জাতক কথার দ্বারা মাহির হয়ে থাকবে, কথার দ্বারা যে কাউকে নিজের আপন করে নেওয়ার সামর্থ্য বা ক্ষমতা জাতকের ক্ষেত্রে আছে। কিন্তু কি হয়ে যাচ্ছে, রাহু ডিস্টার্ব আছে আর এই ক্ষেত্রে শনি ডিস্টার্ব আছে, যার কারণে কথাবার্তার ক্ষেত্রটা অ্যাক্টিভ রাখতে পারছে না এই জাতক। কি হয়ে যাচ্ছে, যে কথাটা বলার দরকার, যেটা যতটা বেশি ক্লিয়ার বলার দরকার সেটা তো বলে দিচ্ছে, কিন্তু সেই কথার ভেতরে সেই আমেজটা আসছে না বা সেই মূল্যবান জিনিসটা মানুষ পাচ্ছে না, যার কারণে এই জাতকের কথাও কিন্তু অনেকে অ্যাভয়েড করছে। তার একটা পজিশন আমরা বুধের থেকে দেখতে পাচ্ছি। যাই হোক, এরকম জাতক যারা হয়ে থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে প্রেম বিবাহ হতে, এবং এই জাতকের ক্ষেত্রে এটাও ঘটেছে। তার কারণ হাতের ক্ষেত্রে প্রেম বিবাহের যে জায়গা সেটাও দেখা যাচ্ছে একদম ক্লিয়ারলি। তাহলে যাদের এই আঙুলের পজিশন একটু বেশি বড় হয়ে থাকে এরাও কিন্তু প্রচুর হিম্মত স্বভাবযুক্ত হয়ে থাকে, প্রচুর হিম্মত হয়ে থাকে এদের। এদের যেকোনো ক্ষেত্রে গিয়ে বিশেষ ভয় পাওয়ার যে পক্ষপাতিত্ব এরা কিন্তু করে না। এরা সবসময় চায় যে নিজেকে একটু অন্য লেভেলে দেখাতে, একটু অন্য লেভেলে নিজে নিয়ে যেতে এবং কথার দ্বারা নিজের মনের ভাবকে খুব সুন্দরভাবে অন্যের সামনে গুছিয়ে তুলে ধরতে। এটা এরা চায় সবসময়ের জন্য। আঙুলের যে পজিশন সেক্ষেত্রে এই জায়গাগুলো ডেভেলপমেন্ট না হওয়ার কারণে বুঝিয়ে বলতে পারছে না। কথা তো ভালো বলছে কিন্তু কথা বুঝিয়ে বলার যে টেকনিক বা ক্ষমতা এই জাতকের ক্ষেত্রে হচ্ছে না, থাকছে না। কারণ কোনো নর্সই ডেভেলপমেন্ট হচ্ছে না। এই জাতক কি হচ্ছে, যখনই কোনো কথা বলতে চাইছে আধা আধুরা রেখে মাঝপথে থেমে যাচ্ছে, অথবা বলছে না, অথবা ছেড়ে দিচ্ছে। কিছুটা বলার পরে তারপরে কি বলবো সেটা ভেবে পাচ্ছে না। এর একটা কারণ হলো বুধ। দেখুন বুধের এই পজিশনটা ভালো আছে, সুনাম প্রাপ্তির দিকে নজর আছে, আরো বেশি করে কি করে সুনাম প্রাপ্তি করবো সেদিকে। আর বুধ এমন একটা গ্রহ যেটা হচ্ছে বুদ্ধির মাত্রাটা নির্ধারণ করে, বুদ্ধির জায়গাটা নির্ধারণ করে। ঠিক আছে, এই জাতক কতটা বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন হবে সেটা কিন্তু বুধ দেখিয়ে দেয়। আর যাদের বুধের ক্ষেত্র যত বেশি ভালো থাকে তারা কিন্তু তত বেশি সাকসেস সফল হয়ে থাকে। এবং তারা দেখুন কথার দ্বারা অন্যকে সন্তুষ্ট করতে পারে। কাজের ক্ষেত্রে এদের প্রমোশন সবার আগে হয়ে থাকে। এই জাতকের বুধের ক্ষেত্রটা আমি দেখতে পাচ্ছি একটা সাইড ডাউন, আর বুধ যদি খারাপ থাকে তাহলে কিন্তু শুক্র খারাপ হয়। যাই হোক, এই বিষয়ে পরে আসছি। যদি বুধের একটা পর্যায়ে ডাউন থেকে থাকে তাহলে আমি আগেই বলেছি, আরো একবার রিপিট করছি, যে বুঝিয়ে বলতে পারে না। মনে করুন কিছু একটা বলতে গেছে কাউকে, সেটা ভুলে গেছে এবং সেটা ভুলে অন্য কিছু বলে চলে আসছে। এই যে অন্য কিছু বলে চলে আসার যে জায়গা, এটা কিন্তু সব থেকে বেশি দেখিয়ে দেয় যদি কারোর বুধের পর্যায়ে ডাউন থেকে যায়। তাহলে তাহলে বুঝতে পারছেন বুধের পর্যায়ে অনেকটা বেশি ডাউন হয়ে আছে। সুনাম সম্মান প্রাপ্তির দিকে নজর আছে কিন্তু সেই জায়গা পর্যন্ত যেতে পারছে না। এই রেখাগুলো একটু বেশি আড়ি হয়ে আছে। বুধের ক্ষেত্রে আড়ি রেখা ভালো ফলাফল দেয় না। মানুষের সাথে মেশার ক্ষমতা আছে বটে। দেখুন এই ক্ষেত্রে একটা সাইন আমি দেখছিলাম, সেটা হচ্ছে একটা বড় দ্বীপ সাইন, এখনো ক্লিয়ার হয়নি।
এই ডিপ সাইন যদি ক্লিয়ার হয়, এই জায়গাটা একটু বাকি আছে এখনো, যাই হোক, যদি এই ডিপ সাইনটা ক্লিয়ার হয় তারা কিন্তু প্রচুর পরিমাণে মানুষের সাথে মেশার ক্ষমতা রাখে। কিন্তু এই জাতক পারছে না। এক তো এখানে এখনো কাটিং আছে, আর এই সাইনগুলো আড়ি হয়ে গেছে। এই সাইনগুলো একটু সোজা হয়ে থাকলে এই জাতক কিন্তু প্রচুর মানুষের সাথে মিশতে পারতো, কথা বলতে পারতো, চলতে পারতো এবং তাদের সাথে ওঠা বসার জায়গাটা থাকতো। একদিক থেকে শনির একাকিত্ব, আরেক দিক থেকে বুধের পজিশন খারাপ হওয়ার জন্য কথা বলার যে জায়গাটা সেটা অতিরিক্ত পরিষ্কার হচ্ছে না। আরেক দিক থেকে বলতে গেলে এই জব সাইন এখনো পর্যন্ত পরিষ্কার, এই ডিপ সাইন এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। এই ডিপ সাইনটা যদি পরিষ্কার হয় তাহলে বুধের ক্ষেত্র মজবুত হবে বলে আশা করা যায়। এবং রেখার ক্ষেত্রগুলো, যদি রেখার ক্ষেত্রগুলো আরো বেশি মজবুত হয় এবং এই ক্ষেত্রে জব সাইনটা তৈরি হয়, ডিপ সাইনটা, তাহলে এই জাতক কিন্তু অনেক মানুষের সাথে ওঠা বসা চলাফেরা করতে পারবে এবং কথা বলার ক্ষেত্রটা গভীরভাবে নিতে পারবে। এবং যার কারণে জাতক যে কর্মই করুক না কেন, সে যদি ব্যবসা করে থাকে তাহলে তার কাস্টমারের সংখ্যা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে। আমি যদি আঙুলের নিজস্ব পজিশনটা দেখি তাহলে এই পজিশনে এই পজিশনটা হয়ে আছে। এটা জাতককে খুব অ্যাক্টিভ রাখছে যে বড় প্রাপ্তির দিকে, কি করে আরো বড় প্রাপ্তির দিকে যাব। ঠিক আছে, মানে মনের ভেতরে এই পজিশনটা ধরে রেখেছে যে আরো আরো বড় কি করে পাবো, আরো বেশি কি করে পাবো। এমনকি মনে করুন 5 জন ব্যক্তির ভেতরে যদি এই জাতক বসে যায় এবং তাদের ভিতরে কোনো একটা জিনিস নিয়ে ভাগ বাটোয়ারা চলতে থাকে, এই জাতক সবসময়ের জন্য চাইবে যে নিজের পজিশনটা বড় করে দেখতে। এটা কিন্তু এক প্রকার ছোটবেলার থেকে অভ্যাস থাকবে এই জাতকের ক্ষেত্রে। সে চাইবে যে নিজের পজিশনটা আরো বড় করে কি করে দেখবো, বা বড় পদ বা উচ্চ পদ কি করে দখল করব। আর কর্মের ক্ষেত্রে কি হয়ে থাকে, চিন্তা ভাবনা না করে মাঝে মাঝে কাজ করে থাকে, এটা খেয়ালহীন ভাবে। মনে করুন একটা নির্দিষ্ট মাত্রায় খেয়াল করে যে কাজটা করা হয় সেটা কিন্তু এ জাতক করবে না, ভুলভাল কাজ অনেক ক্ষেত্রে করে ফেলবে, যার কারণে কর্মক্ষেত্রে একটা সময় নষ্ট হবে। আর প্রকৃতপক্ষে যে কাজটা উদ্ধার করা দরকার ছিল সেটা কিন্তু সঠিক সময় করতে পারবে না। এই জাতকের দ্বারা ব্যবসার ক্ষেত্রটা কিন্তু খুব বেশি পজিশন ভালো দেখছি না। কেন বলছি, এক তো বুধের পজিশন একটা সাইড একটু ডাউন হয়ে আছে এবং আরেকটা সাইড এই আঙুল অনেক বেশি ছোট হয়ে আছে, যার কারণে এই জাতক চাইলেও যতই কঠোর পরিশ্রম করুক না কেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভালো ফলাফল পাবে না, একটা মিডিয়াম টাইপের রেজাল্ট পাবে যেটা হয়তো পরবর্তীতে আর থাকবে না। তাহলে বুঝতে পারছেন জাতকের কিন্তু ব্যবসার হাত খুবই কাঁচা, খুবই কাঁচা। সেখান থেকে হ্যাঁ, তবে কর্মের ক্ষেত্রে অ্যাক্টিভ থাকা এটা ভালো হয়ে আছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং পরিস্ফুটিত একটা রূপ আমি কিন্তু দেখতে পাচ্ছি এই জাতকের ক্ষেত্র থেকে, হাতের ক্ষেত্র থেকে। একাধিক রেখা আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকার সাথে সমান তালে মিশে কাজ করার যে প্রবণতা সেটা আছে। শনির এই পর্বে কালো দাগ হওয়াটাকে আমরা ভালোভাবে নিই না, এবং তার সাথে মঙ্গল টু মঙ্গল যদি কোনো রেখা পৌঁছে যেতে থাকে, যেমন এই রেখাটা কিন্তু কিছুটা মঙ্গলের দিকে ঝুঁকে গেছে, এখন পর্যন্ত নেই কিন্তু ভবিষ্যতে যাওয়ার যে সম্ভাবনা সেটাও আছে। তো এটাকে খুব একটা ভালো দেখায় না। তবে মঙ্গল খুব অ্যাক্টিভ আছে এবং যার কারণে খুবই পাওয়ারফুল হয়ে আছে, যার কারণে ভয়ের যে জায়গাটা সেটা থেকে কিন্তু অনেকটা বেশি দূরে সরে থাকতে পারবে। সব সময়ের জন্য হিম্মত জুটিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রভাবে জাতকের ক্ষেত্রে হয়ে আছে অনেকটাই বেশি। নিজেকে উম, একটা লিডারশিপে নিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, অর্থাৎ চাইবে সমান। এই মুহূর্তে তৈরি হবে না, লিডারশিপ কোয়ালিটিটা পুরো জিরো আছে, কিন্তু তারপরেও ইচ্ছেটা আছে যে নিজেকে আরো বেশি অ্যাক্টিভ করে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রবণতা বা ক্ষমতা, এটা কিন্তু থাকবে। দেখুন মঙ্গলের এই মঙ্গলের পজিশনটা যদি আমি দেখে থাকি তাহলে এটা কিন্তু খুব বেশি ভালোও না, খুব বেশি খারাপও না। আর এই মঙ্গলের পরিস্থিতি বর্তমান সময় অনেকটা বেশি ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু অতীতে একটা সময় খুবই ডাউন ছিল, যার কারণে কিন্তু যেটা আমি বলেছি যে পথ দুর্ঘটনার যে জায়গা সেটা কিন্তু ঘটে গেছে একবার। আর যাদের মঙ্গলের যে পরিস্থিতি যদি একটু ভালো থেকে থাকে তারা কিন্তু এই পথ দুর্ঘটনার হাত থেকে কিন্তু অনেকটা বেশি রক্ষা পেয়ে যায়, এবং সাংসারিক দিকের যে আম, পরস্পরের প্রতি যে দৃষ্টি বিনিময়, পরস্পরের প্রতি যে একটা ভালোবাসা বা চাহিদা সেটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয়। হ্যাঁ, বিশেষ করে স্বামী স্ত্রীর ভেতরে যে জায়গাটা। শুক্রের নিজস্ব পজিশন জায়গাটা অনেক নিয়েছে, আর জায়গাটা অনেক নেওয়ার কারণেই কিন্তু এই জাতক কিছু না কিছু করে দেখাতে পারবে। এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্রের একটা প্রতিকার এই জাতকের ক্ষেত্রে অবশ্যই গ্রহণ করা দরকার। আর শুক্রের প্রতিকার যদি গ্রহণ করে থাকে তবেই কিন্তু সে বাস্তবিক জীবনে সুখ সুবিধা, আয় উন্নতি, সাকসেস, সফলতা সবকিছু কিন্তু কম বেশি সে পেয়ে থাকবে এবং ধীরে ধীরে নিজেকে একটা ভালো পজিশনে সে কিন্তু নিয়ে যেতে পারবে। তাহলে বুঝতে পারছেন শুক্রের ক্ষেত্রে যদি যাদের হাতে যত বেশি ভালো থেকে থাকে তারাই কিন্তু তত বেশি সুখ সুবিধা, আর্থিক উন্নতি, সফলতা এগুলো কিন্তু তত বেশি পেয়ে থাকে। তো এই জাতকের ক্ষেত্রে দরকার একটু সুখ সুবিধার জায়গাটাকে, শুক্রটাকে একটু অ্যাক্টিভ রাখা ভালো হবে।
লজিক্যালি কথা বলার ক্ষেত্রে মাহির এই জাতক, সবসময়ের জন্য বুদ্ধি দিয়ে কথা বলতে হয়তো নাও পারতে পারে, কিন্তু লজিক খুঁজে বেড়ায় খুব প্রচন্ড পরিমাণে, এবং প্রত্যেকটা কাজে এবং কর্মে লজিক দিয়ে কথা বলা, লজিক দিয়ে কাজ করা, এই বিষয়টা কিন্তু বেশি বেশি পছন্দ করে থাকে। আর কেনই বা করবে না? মস্তিষ্ক রেখার উপরে একটা সুন্দর ত্রিভুজ সাইন দেওয়া আছে। মস্তিষ্ক রেখার উপর যদি ত্রিভুজ সাইন থেকে থাকে, তাদের অলরেডি ব্রেন ডেভেলপমেন্ট থাকে, যাতে করে ব্রেন ডেভেলপমেন্ট একেবারে খারাপ না। প্রত্যেকটা কাজ একেবারে নিখুঁত হিসেব নিকেশ কষে তারপরে সেই কাজে বসা বা সেই কাজটা উদ্ধার করা বা করা, এটা কিন্তু প্রকৃতপক্ষে হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন লজিক্যালির যে দিক বা লজিক নিয়ে কথা বলার যে জায়গা, এটা কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে আছে। জব সাইন তাদের হাতেই থেকে থাকে, তাদের ব্রেন মোটামুটি ভাবে ডেভেলপমেন্ট হয়ে থাকে, তবে খরচার দিকটা কন্ট্রোল করা উচিত, এটাই হচ্ছে মেন বিষয়। নিজের ইচ্ছাটাকে পূরণ করার যে বিষয়, সেটাও কিন্তু থাকছে। তবে এই জাতক সাকসেস পেতে গেলে কিন্তু কড়া মেহনত করতে হবে, কারণ এই যে দিকটা, এই যে জায়গাটা খুব কম হয়ে আছে, এই জায়গাটা যাদের যত বেশি বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে, তারা কিন্তু কম মেহনতের দ্বারা হলেও বেশি পয়সা ইনকাম করতে পারে। আর যাদের ছোট থেকে থাকে, তাদের বেশি মেহনতের দ্বারা কম পয়সা ইনকাম করতে হয়। অতএব এই জাতককে কিন্তু প্রচুর পরিমাণে কড়া মেহনত করতে হবে, অনেকটা বেশি। এবং অতিরিক্ত মেহনতের দ্বারাই কিন্তু এই জাতক নিজেকে অনেকটা বেশি আপগ্রেড করতে পারবে, অনেকটা সাকসেস এবং সফলতার যে জায়গার দিকে নিয়ে যেতে পারবে। রাহুর ক্ষেত্রে বিশেষ খারাপ অথবা বিশেষ ভালো সাইন আমি দেখছি না, না কোনো ত্রিভুজ সাইন, না চতুর্ভুজ সাইন। এই জন্যই বললাম যে রাহুর পর্যায়টা অলরেডি একটু ডার্ক হয়ে আছে, সেজন্য খুব বেশি ভালো না। কেতুর পর্যায়টা একটু খারাপ হয়ে আছে, আমি বললাম একটু আগে। আর এই জাতক যতদিন পর্যন্ত সাকসেস বা সফলতা না পাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু বিশেষ কাউকে কাছে পাবে না। যখন সে সাকসেস এবং সফল হয়ে যাচ্ছে, তখনই কিন্তু তার পাশে অনেক মানুষ এসে দাঁড়াবে। তো এই জাতকের উচিত সাকসেস এবং সফলতার মাত্রাটা সঠিকভাবে নির্ধারণ করা এবং সেই দিকে নজর দেওয়া, এবং ভালোভাবে সফলতার সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে কিন্তু একটা বেটার পজিশন খুঁজে পেতে সক্ষম হবে, না হলে কিন্তু হবে না। আমি ইনি বাঁ হাত দিয়েছেন, অতএব বাঁ হাতের ক্ষেত্রটা আমি একটু দেখবো। বাঁ হাতের পজিশনে কিন্তু খুব সুন্দর, এই ত্রিভুজটা আমি আগেও হয়তো দেখিয়েছি, খুব সুন্দর একটা ত্রিভুজ সাইন। তবে মঙ্গল টু মঙ্গল পৌঁছে যাওয়া কিন্তু খারাপ। এটাকে রাগ এবং জেদের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি প্রাপ্তি আর জায়গাটা কিন্তু বুঝিয়ে দেয়। এবং তার সাথে এই হাতেও কিন্তু সেম পজিশন একদম এই পর্যন্ত। তবে ছোট্ট একটা লাইন, এই এই যে লাইনটা হার্ট লাইনের থেকে মাইন্ড লাইনকে গিয়ে টাচ করা, এটা ক্ষেত্র বিশেষে অনেক বেশি ইমোশন করিয়ে দেয় সেই জাতককে, অনেক বেশি ইমোশনাল হয়ে থাকে। মস্তিষ্ক হৃদয় রেখার উপরে ত্রিভুজ সাইন, এবং সেটা যদি রবির নিচে হয়ে থাকে, তাহলে এই বয়সটা সে সুখী হতে পারবে। ঠিক আছে, যেটা আমি বলেছি 30-এর পরে থেকে 32-এর পরে থেকে, 32-এর পরে থেকে ধরুন, 32-এর পরে থেকে সুখের যে জায়গা বা মাত্রা, সেটা অনেকটা ভালোই হবে, একেবারে খারাপ হবে না, দারুণ হবে। আর যদি এই পর্বে থেকে থাকে, এরা হেল্পফুল হয়ে থাকে, হেল্প করার প্রতি যে মানসিকতা অনেকটা বেশি জাগ্রত হয় এদের ক্ষেত্রে। এই হাতের ক্ষেত্রে কয়েকটা ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইন আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। অতএব এই জাতক কিন্তু নিজের থেকে নিজের স্ত্রীর নামে যদি কিছু করে বা নিজের স্ত্রীর দ্বারা কিছু যদি করে, তাহলে কিন্তু একটা ভালো পর্যায়ে যেতে পারবে। যেমন ব্যবসার ক্ষেত্রে যদিও দুজনের হাতে অত বেশি ভালো না, কিন্তু কর্মের ক্ষেত্র বা পয়সার ক্ষেত্রগুলো, আর্থিক উন্নতির দিকটা কিন্তু কিছুটা স্ত্রীর উপরে নির্ভর করা উচিত। তাহলে কিন্তু একটা ভালো পজিশন কিন্তু এই জাতক পেয়ে যাবে, যতটা আমি দেখতে পাচ্ছি আমার তরফ থেকে। এবং শরীর স্বাস্থ্য ভেঙে ভেঙে উঠছে, অতএব সবসময় ভালো যাবে না, কখনো ভালো থাকবে, কখনো খারাপ থাকবে। হ্যাঁ, আর ব্যবসার যে পজিশন, সেটাও স্ত্রীর হাত দিয়ে শুরু করা উচিত। ঘরের পজিশনটা এতে কিছুটা ক্লিয়ার হতে চাইছে, এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ ঘরের যে পজিশন যদি পেয়েও থাকে, মানে ঘরটা যদি হয়েও থাকে, সেটাও কিন্তু স্ত্রীর দ্বারাই হবে, বা স্ত্রীর জন্য হবে, দ্বারা বলবো না, জন্য হবে, এরকম একটা পজিশন কিন্তু অনেকটা বেশি দেখতে পাচ্ছি। এটাই ছিল মূল বিষয়। আমি প্রত্যেকটা বিষয় একদম পরিষ্কার ভাষায় আপনার সামনে তুলে ধরলাম। ভালো লাগলে শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।